হাই ডিয়ার লার্নার্স, দিয়ে যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন তৈরি করা হয়েছে। হু এর দুইটা মিনিং আছে, একটা হচ্ছে হু কে, আবার হু কারা। এর মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমি দেখাইছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যেমন আমি প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করছি। হ্যাঁ, যেমন কে কথা বলে, হ্যাঁ, কারা কথা বলে, হ্যাঁ, কে নিয়েছিল, কারা দিয়েছিল, কে চেয়েছে, কারা পছন্দ করেছে, কে চাইতেছে, কারা আহ, চাইতেছে, কে চাইতে পারে, কারা চাইতে পারে, কে চাবে, কারা চাবে, কে নিবে, কারা নিবে, হ্যাঁ, কে কার চাওয়া উচিত, কার চাওয়া উচিত না, কার চাওয়া উচিত ছিল, কার চাওয়া উচিত ছিল না, কাকে চেতে হবে, কাকে চেতে হবে না, কার চাওয়ার কথা, কার চাওয়ার কথা না। হ্যাঁ, তুমি কাকে দিয়ে বাজার করাও, হ্যাঁ, কে, তুমি কাকে দিয়ে বাজার করিয়েছিলে, হ্যাঁ, কে তাকে দিয়ে বাজার করায়, কারা তাকে দিয়ে বাজার করায়। তো এই জিনিসগুলি কি আপনারা প্রথম দেখবেন? আপনারা তো প্রথমে একটু দেখেই, হ্যাঁ, মানে এটাকে স্কিপ করে চলে যান। এটা স্কিপ করে যদি চলে যান, আপনারা কি সেগুলি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। তো এই যে নতুন লেসন আছে, আপনি যদি কোথাও এরকম একটা লেখা দেখেন যে হু হ্যাজ হু হ্যাজ লাইকলি টু গো দেয়ার, হ্যাঁ, তো এই যে হু হ্যাজ লাইকলি টু গো দেয়ার, এটা আপনি কি পড়বেন? বা হু হ্যাভ লাইকলি টু গো দেয়ার, হ্যাঁ, এখন এটার মিনিংটা আপনি কি বুঝবেন? কিছুই তো বুঝবেন না। আপনি মনে করবেন যে আপনি ওয়ার্ড জানেন না, এখানে লাইকলি অর্থ কি, হ্যাঁ, হু হ্যাজ আছে, হ্যাঁ, হ্যাভ আছে, মনে হয় হ্যাভ অর্থ আছে, হ্যাঁ, তো এরপরে আবার গো আছে। এখন এগুলি নিয়ে আপনার মধ্যে একটা বিভিন্ন প্রতিক্রিয়া, হ্যাঁ, সৃষ্টি হবে, যার ফলে আপনাকে কি করতে হবে, সেগুলি যদি আপনি পড়েন ভালোভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাহলে এটা আপনার শেখা সম্ভব হবে। আর প্রথমে একটু দেখে যদি আপনি বলেন যে না, এটা তো অন্যখানে দেখছি পড়ছি, এগুলি তো এরকমই, হ্যাঁ, আপনি স্কিপ করে চলে গেলেন, কি লাভ হলো আপনার? হ্যাঁ, আর আমরা যে এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, এত নিজে নিজে ঘুরে, হ্যাঁ, ক্রিয়েটিভ করি, আমাদেরও তো কষ্টটা বৃথা যাচ্ছে আপনারা যদি শিখতে না পারেন। আর এই বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন চ্যানেল দেখে কি আপনারা শিখতে পারতেছেন? পারতেছেন না। কারণ আমরা বলতে পারি যে কতজন লোক ইংরেজি শিখতে পারতেছে। হ্যাঁ, আপনি সমস্ত ইউটিউবে যদি 10 বছরও ঘুরেন, আপনার পক্ষে ইংলিশে কথা বলা সম্ভব হবে না, আমি নিশ্চিত। তার কারণ সবাই মানে তার কোচিং সেন্টারের জন্য একটা বিজ্ঞাপন, হ্যাঁ, দেয়, সেই বিজ্ঞাপনমূলক ওরা টিচিং দেয়, হ্যাঁ, এবং মানে আপনি কোচিং সেন্টারে গেলে তারপরে শিখতে পারবেন। আর আমি এখানে যেটা করি, আমার কোনো এখানে কোচিং সেন্টার নাই। আমার ইউটিউবে আমি নতুন আজকে 6-7 মাস ধরে চ্যানেল খুলেছি। মানে আমি যাদেরকে পড়াই, আমি সিঙ্গেল একজন করে পড়াই, অনলাইনে বা অফলাইনে। হ্যাঁ, তো তাদের অনেকের অনুরোধে, হ্যাঁ, আমি একটা চ্যানেল খুলেছি, অথবা আমি যে বিজ্ঞাপন দেই ফেসবুকে, হ্যাঁ, আমার পেজ আছে টপ টু বটম ইংলিশ রিসার্চ ইনস্টিটিউশন। সেই ওইখানে অনেকে কমেন্ট করে যে স্যার আপনি একটা ইউটিউবের চ্যানেল করেন। এই জন্যই আমার ইউটিউবের চ্যানেল করা। এখন যদি আপনাদের সেই ইয়াটা কাজে না লাগে, কষ্টটা কাজে না লাগে, সময়টা কাজে না লাগান, আপনারা না শিখতে পারেন, তাহলে কি লাভ হবে এগুলি পড়ে? তাই আমি অনুরোধ করব, আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আহ, ভিডিওটা দেখবেন, পড়বেন এবং শুনবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এটা নতুন চ্যানেল। হ্যাঁ, আর এখানে লাইক দিবেন এবং বেল বাটনটাকে ক্লিক দিবেন, তাহলে আপনারা প্রতিদিনের আপডেট পাবেন। আমি প্রতিদিনে 2-3টা ভিডিও আপলোড করি। হ্যাঁ, আপনারা প্রতিদিনের ভিডিও আপডেট পাবেন। তো কি আমরা আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কি শিখলে ইংরেজিতে কথা বলতে পারবেন, সেই জিনিসটা কিন্তু আপনাদের 10%ও জানেন না। অর্থাৎ যারা এখানে ভিডিও ক্রিয়েট করে, তারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারাও কিন্তু জানে না যে কি শিখলে একটা লোক ইংরেজিতে কথা বলতে পারবে। তারা কয়েক হাজার ভোকাবুলারি দিয়ে দেয়। হ্যাঁ, তো ভোকাবুলারি আপনি কয়েক হাজার দিয়ে দরকার কি? আপনি 200 ভোকাবুলারি জানলে তো সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন আর লিখতে পারবেন।
কিন্তু পড়ার জন্য কোনো জিনিস বুঝে পড়ার জন্য আপনাকে ওয়ার্ড জানতে হবে। হ্যাঁ, তবে খুব বেশি না, 1000 ওয়ার্ড হলে আপনি সারা জীবন বই পড়তে পারবেন। হ্যাঁ, ইট ইজ নট প্রবলেম। আমি দেখেছি যে ইউটিউবে অনেকে 3000, 4000, 5000 ভোকাবুলারি দিয়ে রাখছে। আপনি 5000 ভোকাবুলারি দিয়ে কি করবেন? আপনি 200-300 ভোকাবুলারি জানলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কথা বলতে পারবেন, লিখতে পারবেন স্বাধীনভাবে। হ্যাঁ, আর ওগুলি তো বছরে একবার, মাসে একবার কাজে লাগবে না। আর সেগুলি কি মনে থাকবে? থাকবেও না। আর সেগুলি আননেসেসারি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কেন কথা বলতে পারেন না? আপনারা কথা বলতে পারেন না, আপনাদের ফ্লুয়েন্সি নাই। ফ্লুয়েন্সি কিভাবে তৈরি করবেন? ফ্লুয়েন্সি তৈরি করতে হবে দেখে দেখে। ইংলিশ টু বেঙ্গলি খুব দ্রুত পড়বেন, একটাকে 5 বার 10 বার পড়বেন, দেখবেন যে ফ্লুয়েন্সিও আসবে, এটা আপনার ব্রেইনও সেফ হবে। এই জন্য কিন্তু আমি বোর্ডের মধ্যে কোনো ভিডিও করি না, এই লেখার উপরে ভিডিও করে আগে লিখি, তারপরে ভিডিও করি। তা এইটা যাতে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, এই জন্য আমি এই ধরনের ভিডিও করি। আরেকটা হচ্ছে, বিভিন্ন ধরনের মানে চটকদারি সেন্টেন্স অনেক জায়গায় দেখতে পান। এই সেন্টেন্স মুখস্থ করে তো আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। এই সেন্টেন্স মুখস্থ করে কি লাভ হবে? নেভার মেমোরাইজ দিস সেন্টেন্সেস। ওকে, উই ক্যান গো টু আওয়ার লেসন। মানে হু দিয়ে যত কোশ্চেন, এখন হু কে আবার হু কারা, এটা কিন্তু আপনারা একসাথে স্কুল জীবনে পড়ছেন, কলেজে স্কুল জীবনে পড়ছেন। কিন্তু এখন এই হু কে এবং হু কারার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আমি এখানে দিয়ে দিছি। যদি প্রেজেন্ট ফর্মে হয়, হু কে মানে কে সিঙ্গুলার এটা। হ্যাঁ, এই জন্য ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ হবে অ্যাকর্ডিং টু দ্য ভার্ব। আর যদি পাস্ট ফর্ম ক্ষেত্রে হবে না, আবার পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে হবে, হ্যাভ হ্যাজ হবে, এরকম। আমি দেখাই দিচ্ছি। হু স্পিক্স, কে কথা বলে, এর যোগ হয়েছে কে, কে এর কারণে। আর হু স্পিক, কারা কথা বলে, বহু বচনের কারণে এখানে অ্যাস হয় নাই। হু গোজ, কে যায়, কে এর কারণে, সিঙ্গুলারের কারণে গোজ হয়েছে, অ্যাস হয়েছে। আর হু গো, কারা যায়, প্লুরালের কারণে এখানে অ্যাস হয় নাই। হু টুক, কে, কে নিয়েছিল। আর হু গেভ, কারা দিয়েছিল। হু হ্যাজ ওয়ান্টেড, কে চেয়েছিল, হ্যাজটা হইছে কে এর জন্য, সিঙ্গুলারের জন্য। হু হ্যাভ লাইকড, কারা পছন্দ করেছে। কে চেয়েছে, কারা পছন্দ করেছে। হু উইল ব্রিং, কে আনবে, এখানে সেমে থাকবে। হু উইল সি, কে দেখবে। হু ইজ সেন্ডিং, এই যে সিঙ্গুলারের জন্য এস হইছে। হু ইজ সেন্ডিং, কে পাঠাচ্ছে। হু আর সেইং, কারা বলছে, আর হইছে প্লুরালের জন্য। হু ক্যান গেট, কে পেতে পারে। হু ক্যান নো, কারা জানতে পারে, একই। হ্যাঁ, এটা চেঞ্জ হবে না। হু উইল বি এবল টু থিঙ্ক, কে মনে করতে পারবে। হু উইল বি এবল টু ইট, কারা মনে করতে পারবে। হু শুড প্লে, কার খেলা উচিত। হু শুড ইনফর্ম, কাদের জানা উচিত। হু শুড হ্যাভ বট, কার কেনা উচিত ছিল। হু শুড হ্যাভ সোল্ড, কাদের বিক্রি করা উচিত ছিল। হু ইজ গোয়িং, কে যাচ্ছে, সিঙ্গুলার। হু আর গোয়িং, কারা যাচ্ছে, প্লুরাল। হু ওয়াজ গোয়িং, কে স্পিকিং, কে যাচ্ছিল। হু ওয়ার রিডিং, কারা পড়তেছিল, অর্থাৎ প্লুরাল। হু ক্যান গো, কে যেতে পারে। হু ক্যান ক্যাচ, কারা কারা ধরতে পারে। হু মাস্ট টেক ব্রেকফাস্ট, কে অবশ্যই নাস্তা করবে। হু মাস্ট টেক লাঞ্চ, কারা অবশ্যই লাঞ্চ করবে। হু ইজ টু ডু বিজনেস, কাকে ব্যবসা করতে হয়। হোয়াট টু ডু বিজনেস, কাদেরকে কাদেরকে সরি, এখানে ব্যবসা করতে হয়ে গেছে, কাদেরকে বাজার করতে হবে। আচ্ছা, এটা প্লুরাল, উপরেরটা সিঙ্গুলার। হু ইজ লাইকলি টু ওপেন, কার খোলার কথা। হু আর লাইকলি টু ক্লোজ, কাদের বন্ধ করার কথা, সিঙ্গুলার প্লুরাল। হু হ্যাজ টু কিপ, কাকে রাখতে হবে। হু হ্যাভ টু মেক, কাকে বানাতে হবে। হু হু কুড ট্রাই, কে চেষ্টা করতে পারত। হু কুড প্রহিবিট, কারা নিষেধ করতে পারত। হু উড অফেন্ড, কে অন্যায় করত। হু উড ফিয়ার, কে ভয় করত, কারা ভয় করত। হু মেক্স হিম ব্রিং, কে তাকে দিয়ে আনায়। হু মেক হিম ব্রিং, কারা তাকে দিয়ে আনায়। হু মেড হিম বাই, কে তাকে দিয়ে কিনিয়েছিল।
হ্যাঁ, হু মেড হিম বাই, কারা তাকে দিয়ে কিনেছিল। হ্যাঁ, কিনেছিল। হু উইল মেক হিম ডু, কে তাকে দিয়ে করায়। হু উইল মেক হিম ডু, কারা তাকে দিয়ে করাবে। হু ইজ মেকিং হিম বাই, কে তাকে দিয়ে কিনেছে। হু আর মেকিং হিম বাই, কারা তাকে দিয়ে কিনেছে। হু ওয়াজ মেকিং হিম ব্রিং, কে তাকে দিয়ে কিনাচ্ছিল। হু ওয়াজ মেকিং হিম বাই, কারা তাকে দিয়ে কিনাচ্ছিল। এগুলি যদি আপনারা লাস্ট পর্যন্ত এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স করে 10 বার করে পড়ে যান ইংলিশ টু বেঙ্গলি, তাহলে আপনাদের ব্রেইনে থাকবে এবং এটা সেফ হবে। আর যখন বলার দরকার লাগে তখন আপনারা ইজিলি বলতে পারবেন। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।